তুফানের ঝড়ের সাথে বা পাশের সাথে কিছু নেই। তুফান তুফানের মতো চলবে, ময়ূরাক্ষী ময়ূরাক্ষীর মতো চলবে। বলছি যে ময়ূরাক্ষী সবার সিনেমা, এটা ময়ূরাক্ষী উৎসবের সিনেমা। ময়ূরাক্ষী ইটস আ প্রপার লাভ স্টোরি। আমি খুবই এক্সাইটেড, কারণ ছোটোবেলা থেকে আসলে ঈদ যখন দেখতাম, ঈদ মানে আসলে সিনেমা। আমাদের ওখানে দুটো সিনেমা হল ছিল, দুইটার সামনে একদম মানে ভিড় জমে যেত, এতই ভিড় জমে যেত যে মূলত গণ্ডগোল হচ্ছে, বা আসলে টিকিট নিয়েও গণ্ডগোল হতো। তো ছোটোবেলা থেকে এগুলো দেখা, বা ঈদের সময় রাত 9টা না 10টার সময় যেন ছায়াছন্দ হতো, যেটা খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল। সো বাংলাদেশের ঈদের সাথে সিনেমার একটা অলওয়েজ, মানে আমাদের কালচারের সাথে ইজ ভেরি রিলেটেড। এরকম একটা উৎসবে আমার সিনেমা রিলিজ করছে, আমি বলবো যে আমি অনেক সৌভাগ্যবান, কারণ প্রথম সিনেমা অ্যাজ এ মেইন লিড, এবং সেটা ঈদে রিলিজ করছে। সো আমি তো খুবই এক্সাইটেড, এবং আই এম ব্লেসড অ্যাজ ওয়েল অ্যাজ। তুফানের কাছাকাছি আমরা যেতেই চাই না। তুফানের মতো বিজনেস করবে। তুফান যেটা বলছে যে 100 কোটির বিজনেস করবে, যদি এটা করে আমি বলবো এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো। কারণ তুফান যদি 100 কোটি বিজনেস করে, নেক্সটে আমরা আশা করবো যে আমাদের সিনেমা 100 কোটির বিজনেস করবে। আমরা ওইভাবে সিনেমাটা বানাইনি, আমরা বানিয়েছি আমাদের টার্গেট অডিয়েন্সের জন্য। এটা সবার জন্য সিনেমা, খুবই মজার সিনেমা। তুফানকে আমরা অবশ্যই লুক ফরওয়ার্ড করি, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারের সিনেমা। সুতরাং ওই প্রেশার বা ওই কম্পিটিশন আমি একদমই ফিল করছি না, কারণ আমি ময়ূরাক্ষী নিয়ে অনেক বেশি কনফিডেন্ট। সুতরাং ময়ূরাক্ষীর অডিয়েন্সের কাছে যাবে, এবং আমি বলবো যারা তুফান দেখছেন অবশ্যই ময়ূরাক্ষী দেখবেন। আমি বলছি যে ময়ূরাক্ষী সবার সিনেমা, এটা আমি বারে বলছি, ময়ূরাক্ষী সবার সিনেমা, ময়ূরাক্ষী উৎসবের সিনেমা। ময়ূরাক্ষী ইটস আ প্রপার লাভ স্টোরি। আমাদের দেশে মনে হয় প্রেমের গল্প, অ্যাকশন এবং ড্রামা, এই তিনটা সিনেমার প্রতি মানুষের সবসময় আগ্রহ অনেক বেশি থাকে। এই মুহূর্তে থ্রিলার, সো এটা হচ্ছে যে রোম্যান্টিক থ্রিলার, সো দুইটা কম্বো। সুতরাং অনেক অডিয়েন্স এটাকে হুক করবে। অলরেডি আমাদের পোস্টার বা যেই ফার্স্ট ফ্ল্যাশ আমরা বলছি, সেটা অডিয়েন্সের মধ্যে অলরেডি একটা মানে কি বলবো যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং আমার মনে হয় যে এটা সবার সিনেমা, এবং আমি সবসময় বিশ্বাস করি সবার সিনেমা। আমার কাছে অনেক ইরেলেভেন্ট লেগেছে পুরো ব্যাপারটা। ইরেলেভেন্ট কেন, যে আমাদের দেশে মানে আমাদের রিসেন্ট টাইমে না সব কিছু নিয়ে একটা কন্ট্রোভার্সি করা, যে কোনো জিনিস না জেনে কথা বলে ফেলা, বা হয় না আমার মনে হচ্ছে এক ব্যাপার, আসলেই ঘটা দুইটা আলাদা ব্যাপার। ইটস ট্রু, ইটস এন ইন্ডাস্ট্রির গল্প। ইন্ডাস্ট্রির যেরকম গ্ল্যামার সাইড আছে, ইন্ডাস্ট্রির সেরকম ডার্কার সাইড আছে, ওটা আমরা দেখানোর চেষ্টা করেছি। সুতরাং অনেকের সাথে অনেক কিছু মিলে যেতে পারে, কিন্তু সব কিছু না। আমরা যখন প্রথম সিনেমাটা শ্যুট করি, এবং আমরা যেটাকে রাশ প্রিন্ট বলে, সো রাশ প্রিন্ট মানে যেখানে মিউজিক থাকে না, যেটাতে প্রপার এডিট থাকে না, কালার থাকে না, কিছু থাকে না, ওইটা আমরা পাশাপাশি বসিয়ে অনেক ধরনের অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করেছি। আমরা তো দেখেছি আমাদের প্রডিউসার ডিরেক্টর থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে, এবং ওই অফিসের যারা হেল্পিং হ্যান্ড ছিলেন, যারা ড্রাইভার ছিলেন, যে আমাদের কাজ করতে হেল্প করতো, তারাও দেখেছেন, এবং তারা যখন দেখেছে ওরাও না সবাই হুকড হয়েছে, এবং বসে গল্প শেষ না করে উঠতে পারেনি। তো তখনই আমরা বুঝেছিলাম যে আমরা এমন একটা গল্প বলেছি যেটা হুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং অডিয়েন্স এটা দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। তো আমরা অনেক বেশি কনফিডেন্ট না হলে আসলে ঈদে আসতাম না, কারণ ঈদ খুবই চ্যালেঞ্জিং একটা টাইম। ঈদে অনেক বেশি শিওর শট লাগে, ঈদে মানুষ ফুর্তি বা আনন্দের সিনেমা ছাড়া দেখতে চায় না। সো ময়ূরাক্ষী ওই ধরনের সিনেমা। তুফানের ঝড়ের সাথে বা পাশের সাথে কিছু নেই। তুফানের মতো চলবে, ময়ূরাক্ষীর মতো চলবে। তুফানের জন্য আমি নিজেও লুক ফরওয়ার্ড করি। শাকিব খানের সিনেমা, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, আমি নিজেই তার ভক্ত। সুতরাং ওটার সাথে দাঁড়ানোর কিছু নেই, বাট আমরা আমাদের সিনেমা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট। অবশ্যই আমরা ওয়ার্ক করবে, আমাদের মতো করে ওয়ার্ক করবে। তুফান আমাদের কম্পিটিটর না, কিন্তু আমাদের সিনেমায় স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে, এইটুকু কনফিডেন্স আমাদের আছে বলে আমরা ঈদে আসছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এটা ঈদের সিনেমা, ময়ূরাক্ষী আমার সিনেমা আসছে, আমার অভিনীত প্রথম সিনেমা অ্যাজ দ্য মেইন লিড। আমার সাথে আছেন ববি। আমি সবাইকে বলবো যে ঈদ একটা আনন্দের সময়, ময়ূরাক্ষী সেরকম একটা আনন্দ শেয়ার করার জায়গা, ভাগাভাগি করার জায়গা। আপনারা নিজেরা, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে ময়ূরাক্ষী দেখুন। থ্যাংক ইউ সো মাচ।